আপনারা নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন। আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য থেমে গেলেন বজ্র কণ্ঠের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী। আর কখনো শাহবাগ কিংবা অন্য কোনো রাজপথে নতুন বাংলাদেশের রূপকথার স্বপ্ন শোনা যাবে না তার কণ্ঠে। লাখো জনতার অশ্রুসিক্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর জানাজার নামাজ ও দাফন সম্পূর্ণ হয়। এরপরেই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে। নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ। দাবি জানানো হয় ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচারের। দ্রুত হাদী ভাইকে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আইনের বিচার করুন। আগামী 24 ঘন্টার ভিতরে তাদের ব্যাপারে এই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার প্রশাসনের যেসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা জাতির কাছে এটা মানে কি পদক্ষেপ তারা নিয়েছে সেটা খুলাসা করবে। জুলাই চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে ওসমান হাদীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা জানান শাহবাগে জড়ো হওয়া সহযোদ্ধারা। হাদী ভাই যা চেয়েছিলেন এই বাংলাদেশের নিয়মটাকে পরিবর্তন করতে, আমরাও যেন সে হাদী ভাইয়ের রাস্তায় চলে সে বাংলাদেশের নিয়মটাকে পরিবর্তন করতে পারি। আমাদের উপর আক্রমণ আসলো না, অন্য অন্য জুলাই যুদ্ধদের উপর আক্রমণ আসলো না, হাদী ভাইয়ের উপরে স্পেশালি কেন তাদের এত ক্ষোভ ছিল? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর শরীফ ওসমান হাদীর খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সর্বস্তরের মানুষের। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা।